উল্টো রথযাত্রার দিন ঝাড়ুতে বেঁধে দিন এই একটি জিনিস, কখনো অর্থের অভাব হবে না। অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে। ঝাড়ু বা ঝাঁটা দিয়ে আমরা আমাদের ঘরের সমস্ত নোংরা আবর্জনা অর্থাৎ অলক্ষ্মী বিদায় করি। তাই এই বিশেষ উপায়টি করলে মা লক্ষ্মী এবং প্রভু জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি সহজেই আপনারা লাভ করতে পারবেন। আপনাদের পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে উল্টো রথযাত্রা, অর্থাৎ রথের পুনঃযাত্রা। রথের যে কোনো উপায় বা টোটকা করবার জন্য এই দিনটি একেবারেই মোক্ষম একটি দিন। পবিত্র এই উল্টো রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের বিশেষ পুজো আরাধনা করলে প্রভুর কৃপা যেমন লাভ করা সম্ভব, ঠিক তেমনি সঠিক উপায় বিধি মেনে যদি আপনারা এই বিশেষ উপায়টি করতে পারেন তাহলে আপনার পরিবারের বাস্তু দোষ দূর হবে। পরিবার থেকে রোগ জ্বালা, গৃহ অশান্তি, আর্থিক কষ্ট দূর হয়ে যাবে। অর্থপ্রাপ্তির নানা রকম যোগ তৈরি হবে। মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করবেন। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় জগন্নাথ বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে। সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালের উল্টো রথযাত্রা কবে পড়েছে। পঞ্জিকা অনুযায়ী শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা বাংলার 20শে আষাঢ় 1432, ইংরাজির 5ই জুলাই 2025 শনিবার দিন। উল্টো রথযাত্রার দিন এই বিশেষ উপায়টি করার জন্য মাত্র দুটি জিনিসের প্রয়োজন হবে। একটি নতুন ঝাড়ু আর 2 নতুন সাদা সুতো। আমরা সকলেই জানি আমাদের জীবনে অর্থের মূল্য অপরিসীম, কারণ প্রতিদিনের জীবনে নিত্য নৈমিত্তিক কাজে যে কাজগুলি আমরা করি তার জন্য আমাদের অর্থের প্রয়োজন হয়। আমাদের শখ আহ্লাদ মেটানোর জন্য আমাদের অর্থের প্রয়োজন হয়। চিকিৎসার জন্য আমাদের অর্থের প্রয়োজন প্রত্যেকেরই আছে, কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু সবাই করতে পারে না। অনেকে বিনা পরিশ্রমে বা অল্প পরিশ্রমে অনেক অর্থ উপার্জন করে ফেলেন এবং অনেকে সারা দিন রাত প্রচুর পরিশ্রম করেও মাথার ঘাম পায়ে পেলেও সামান্য পরিমাণ অর্থ উপার্জন করেন। তার কারণ হচ্ছে মা লক্ষ্মী কিন্তু সবার উপর সদয় হন না। মা লক্ষ্মী কৃপাদৃষ্টি পাওয়ার জন্য পরিশ্রমের সাথে সাথে কিছু টোটকা উপায় বিধি করাও জরুরি। তাহলে মা লক্ষ্মী কৃপাদৃষ্টি আমাদের পরিবারের উপর সারা বছর থাকবে। তার সঙ্গে সঙ্গে পুজো আরাধনা করাও জরুরি। ঘর বাড়ি সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং তার জন্য প্রতিদিন সকালবেলা যে জিনিসটি আমাদের লাগে আর তা হচ্ছে ঝাড়ু বা ঝাঁটা। প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা কিন্তু সবার প্রথম আমাদের ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। এর ফলে আমাদের গৃহ থেকে অলক্ষ্মী বিদায় নেবে। আর আমরা সকলেই জানি যেই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সেই ঘর বাড়িতে মা লক্ষ্মী কিন্তু কখনোই আসেন না, কারণ মা লক্ষ্মী অপরিষ্কার স্থান পছন্দ করেন না। সেই গৃহে বাস করতে শুরু করে অলক্ষ্মী। যেই বাড়িতে মা লক্ষ্মী কৃপাদৃষ্টি থাকে না সেই বাড়িতে কোনোভাবেই অর্থ আগমন ঘটতে পারে না, অর্থ প্রাপ্তি ঘটতে পারে না। অর্থের প্রাপ্তি যদিও বা হয় তাহলে কোনো দুর্ঘটনা বা চিকিৎসার কারণে সমস্ত অর্থ কিন্তু অপচয় হয়ে যাবে। মা লক্ষ্মী কৃপা দৃষ্টি লাভ করার জন্য উল্টো রথযাত্রার দিন অবশ্যই একটি নতুন ঝাড়ু আনবেন। উল্টো রথযাত্রার দিন যা যা জিনিস ক্রয় করা শুভ তার মধ্যে ঝাড়ু একটি অন্যতম জিনিস। অবশ্যই আপনারা উল্টো রথযাত্রার দিন একটি নতুন ঝাড়ু ক্রয় করবেন এবং ক্রয় করবেন সাদা রঙের সুতো। এই বিশেষ সাদা রঙের সুতো আপনারা দশকর্মার যে কোনো দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এবং সবথেকে ভালো হয় যদি আপনারা উল্টো রথযাত্রার দিন
দিন সকালবেলা এই জিনিসটি ক্রয় করেন এবং তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে যখন আপনারা পুজো দেবেন তখন আপনার বাড়ির ঠাকুরের সিংহাসনে সেই সুতোটি রেখে তাতে অবশ্যই একটু গঙ্গার জল আগে ছিটিয়ে নেবেন, তারপর ঠাকুরের সিংহাসনে রাখবেন এবং প্রভু জগন্নাথ দেবের শ্রীচরণে সেটিকে ঠেকিয়ে রাখবেন। পুজো হয়ে যাওয়ার পর সেই সুতোটিকে নিয়ে আপনি আপনার নতুন ঝাড়ুতে আড়াই প্যাচ করে ভালো করে বেঁধে দেবেন এবং উল্টো রথযাত্রার পরের দিন থেকে প্রতিদিন সকালবেলায় ওই ঝাড়ু দিয়েই আপনারা আপনাদের ঘর বাড়ি পরিষ্কার করবেন। এর ফলে আপনাদের বাড়ির সমস্ত নোংরা আবর্জনা তো দূর হবেই, তার সাথে সাথে দূর হবে অলক্ষ্মী, পরিবারের বাস্তু দোষ থাকলে সেটিও কেটে যাবে এবং এই ঝাড়ুটি দিয়ে ঘর ঝাড় দেওয়ার পর ঘর মোছার পর অবশ্যই বাড়ির প্রত্যেকটি ঘরে এবং বাড়ির সদর দরজায় ভালো করে গঙ্গাজল ছিটিয়ে দেবেন। বন্ধুরা, এই কাজটি যদি আপনারা টানা 15 দিন করতে পারেন তাহলে আপনাদের পরিবারে যদি কোনো রকম নেগেটিভ এনার্জি থাকে বা কারো কুনজর লেগে থাকে, যদি আপনার বাড়ির বাস্তুতে কোনো রকম সমস্যা থাকে, অর্থাৎ এই বিশেষ উপায়টির ফলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি খুব সহজেই দূর হয়ে যাবে। আপনারা একবার করেই দেখুন, এটি একটি প্রমাণিত উপায় এবং অনেকেই এই উপায়টি করে অত্যন্ত ভালো ফলাফল পেয়েছেন। এই বিশেষ উপায়টি কিন্তু একদম কঠিন কোনো কাজ নয়, খুবই সহজ একটি উপায়। আর এর জন্য আপনাদের অনেক বেশি অর্থেরও প্রয়োজন হচ্ছে না বা অনেক বেশি সময়েরও প্রয়োজন হবে না, শুধুমাত্র মনের ভক্তি বিশ্বাস নিয়ে আপনারা এই কাজটি করবেন। তার সাথে সাথে এই কথাটি বলে রাখবো বন্ধুরা, উল্টো রথযাত্রার দিন আপনারা গৃহে প্রভু জগন্নাথ দেবের যদি কোনো বিগ্রহ থাকে বা আলেখ্য থাকে তাতে অবশ্যই তো পুজো আরাধনা করবেন। এছাড়াও আপনাদের গৃহে রাধা মাধব নাড়ু গোপালেরও বিশেষ পুজো আরাধনা অবশ্যই করবেন। এই দিন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র ও সুভদ্রা মহারানীর পাশাপাশি আপনার ঠাকুরের সিংহাসনের সমস্ত দেবদেবীর বিশেষ পুজো আরাধনা করবেন। ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করবেন। প্রভু জগন্নাথ দেবকে সাদা চন্দন অথবা কেশর চন্দনের তিলক পরাবেন, তুলসী পত্রের মালা পরাবেন, ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন। চন্দন সহযোগে তুলসী পত্র প্রভুর শ্রী চরণে নিবেদন করবেন। সাদা ফুল, হলুদ ফুল, নীলকণ্ঠ ফুল, পদ্ম ফুল প্রভুর শ্রী চরণে নিবেদন করবে। সাদা মিষ্টি, সাদা বাতাসা, নানা রকম মিষ্টি ফল, এছাড়াও খিচুড়ি, লুচি, সুজি, পায়েস, পোলাও ইত্যাদির ভোগও অবশ্যই প্রভুকে নিবেদন করতে পারেন। এই দিন প্রভুর উদ্দেশ্যে একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন। এই দিন যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, গীতা পাঠ, শাস্ত্র অধ্যয়নের মধ্য দিয়ে খুব ভালোভাবে সৎভাবে দিনটি কাটানোর চেষ্টা করবেন। উল্টো রথযাত্রার দিন আপনারা ঝাড়ু ক্রয় করে নিয়ে আসলেন, কিন্তু সেই ঝাড়ু যদি আপনারা বাড়ির সঠিক দিকে না রাখেন তাহলে কিন্তু এর ফলাফল আপনারা পাবেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী অবশ্যই বাড়ির ঈশান অর্থাৎ উত্তর পূর্ব কোণে কখনোই ঝাড়ু বা ঝাঁটা রাখতে নেই। ঝাড়ু বা ঝাঁটা রাখার জন্য সবথেকে ভালো দিক হলো দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাঁটা সবসময় লুকিয়ে রাখা উচিত। ঝাড়ু বা ঝাঁটা কখনোই এমন স্থানে রাখবেন না যা চলাচলের সময় চোখে পড়ে। আবার শোবার ঘরেও কখনো ঝাড়ু রাখবেন না। লকারের আশেপাশেও ঝাড়ু রাখতে নেই। রান্নাঘরেও কখনো ঝাড়ু রাখবেন না, কারণ এর ফলে কিন্তু বাড়িতে অন্নাভাব দেখা দেয়। সূর্যাস্তের পর কখনোই ঘর বাড়ি ঝাড় দিতে নেই। সূর্যোদয়ের সময় ঝাড় দিলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এর ফলে ধন আগমনের পথ প্রশস্ত হয়। সন্ধে ও রাত্রেবেলা ঝাড়ু লাগানো অত্যন্ত অশুভ মনে করা হয়। এর ফলে গৃহ থেকে মা লক্ষ্মী বিদায় নেয় চিরতরে, অর্থাৎ আর্থিক লোকসান দেখা দেয়। ঝাড়ু বা ঝাঁটায় ধনদেবী মা লক্ষ্মীর বাস। বাড়ির বাইরে বা ছাদে কখনো ঝাড়ু বা ঝাঁটা রাখতে নেই। এর ফলে চুরি ও দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। রান্নাঘর বা ঈশান কোণেও ঝাঁটা রাখা উচিত নয়। গরু, কুকুর বা অন্য কোনো পশুকে কখনোই ঝাঁটা মেরে তাড়াতে নেই। ঝাঁটা কখনো সোজাভাবে অর্থাৎ দাঁড় করিয়েও রাখতে নেই। এর ফলে দারিদ্রতা খুব পরিমাণে
বৃদ্ধি পাবে। বাড়ির বাইরে কোনো কাজে যদি বেরোচ্ছেন এমন সময় ভুলেও ঝাঁটায় পা লাগাবেন না, একে অত্যন্ত অশুভ মানা হয়। কাজে সাফল্যের পথে বাধা সৃষ্টি করতে পারে। ঝাঁটাতে মা লক্ষ্মীর বাস, তাই এটিকে সঠিকভাবে ব্যবহার করুন এবং সঠিক স্থানে রাখুন, তাহলেই পরিবারে অর্থপ্রাপ্তির যোগ অবশ্যই সৃষ্টি হবে। এবং এই উপায়টি করুন উল্টো রথযাত্রার দিন। বন্ধুরা, আপনারা কিন্তু উল্টো রথযাত্রার দিন নারকেল পাতা অথবা খেজুর পাতার ঝাড়ুই গৃহে ক্রয় করে নিয়ে আসবেন, কারণ এই নারকেল পাতা বা খেজুর পাতার ঝাড়ুতেই কিন্তু মা লক্ষ্মীর বাস। আপনারা কিন্তু ভুল করে এই দিন প্লাস্টিক বা অন্য কোনো রকম ঝাড়ু গৃহে ক্রয় করে আনবেন না। বাড়ি থেকে পুরনো ঝাড়ু কিন্তু একদম বাইরে ফেলবেন না। শনি, মঙ্গল এবং বৃহস্পতিবার দিন বাদ দিয়ে যে কোনো দিন আপনারা সন্ধ্যের আগে অবশ্যই বাড়ির পুরনো বা বাতিল ঝাড়ু বাইরে ফেলবেন। তো বন্ধুরা, আসন্ন উল্টো রথযাত্রার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ।